নমস্কার দর্শক বন্ধুরা, আমি কারিশমা আবার চলে এসেছি চ্যানেল প্রয়াসে আরও একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজ হচ্ছে মহা সংক্রান্তি, সবাইকে জানাই মাঘ বিহু এবং সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ সংক্রান্তির সকালবেলা আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা চলে যাব ভীষণ সুন্দর একটি জায়গায়, ঠাকুরের স্থানে। ঠাকুরের মন্দির আছে ওইখানটা, ভীষণ জাগ্রত একটি ঠাকুরের মন্দির। তো কোথায় যাব, কি কি করব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটাকে অবশ্যই দেখবেন আর সাপোর্ট করবেন। তো সংক্রান্তির দিন সকালবেলা আমরা সবাই স্নান টান করে কি করি, আমরা ছনের ঘর যেটা বানানো হয় সেটাকে আমরা পুড়িয়ে দেই, পুড়িয়ে তারপর পিঠা টিঠা খাই। তো ওখানে কিছু চুঙ্গা পিঠে বানানো চলছিল। চুঙ্গাকে কিভাবে বানায় এটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম। তো ওইসব বানানোর পর আমরা এবার সবাই রেডি হয়ে গাড়িতে বেরিয়ে পড়েছি। এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি মহাবীর চড়া। আপনারা সবাই অনেকেই জানেন মহাবীর চড়া ভীষণ সুন্দর একটি জায়গা, ভীষণ সুন্দর একটি চা পাতার বাগান আছে, গ্রাম্য গ্রাম্য ভাব এরিয়া, মানে বিউটিফুল প্লেস। তো এখানে শ্রী শ্রী হনুমানজির মন্দির এবং বাবা ভোলানাথের মন্দির আছে, ভীষণ জাগ্রত মন্দির। তো আজ ছিল সোমবার, তো সোমবার দিন আমরা চলে এসেছি মন্দিরে। আমরা দর্শন করব এবং সাথে আপনাদেরকেও দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। এরিয়াটা মানে এত সুন্দর ছিল না, ভিউটা দুর্দান্ত ছিল, মানে বিউটিফুল প্লেস। যে প্রত্যেক মানে চারোদিকে শুধু চা পাতার বাগান আর বাগান, আর মানে এত সুন্দর, মানে সূর্যের আলোটা পড়ছিল আর মানে চা পাতার যে কালারগুলো, মানে বিউটিফুল একটা কালার এসেছিল। এইদিকে বাঁশঝাড়ে প্রচণ্ড বাঁশঝাড়, তারপর মানে উঁচু উঁচু পাহাড়ের মতো ভীষণ সুন্দর জায়গা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ফটোশ্যুট করা বা ভিডিও রিলস টিলস করতে অনেক ভালো হবে। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে মানে আমাদের টায়ার্ড লাগছিল, অনেকটা উঁচুতে আর কি। তো এখানে দাঁড়িয়ে আমি কিছু পাতি, মানে চাপাতি যেটা বলে, ওটাকে আমি তুলতে লেগেছিলাম আর কি। তারপর সবাই এদিকে দাদা বৌদি, আমার বোন, দাদা বৌদি, ওদের ছোট ছোট বাচ্চারা, আমরা সবাই মিলে আমরা ওই দিন গেছিলাম। তো সবাই মিলে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর আমি তো বারবার ভিউটাকে ক্যাপচার করছিলাম, মানে ভীষণ সুন্দর ভিউটা ছিল। চতুর্দিকে চা পাতার বাগান আর বাগানের মধ্যে পড়েছে এই মন্দিরটা আর কি। তো আপনারা যারা একবারও আসেননি অবশ্যই আসবেন মহাবীর চড়া। মহাবীর চড়া একটি অনেক কি বলবো পপুলার প্লেস, তো এখানে সবাই আসে আর কি। তো এই করতে করতে চলে এসেছি আমাদের মন্দিরে। অনেকটা হেঁটে আসতে হয়, অ্যাকচুয়ালি হেঁটে না, বাইক গাড়িও আসে, কিন্তু আমরা প্রথমবারের মতো এসেছি, আমাদের অল্প কনফিউশন ছিল আর কি যে গাড়ি আসবে কি না। তাই আমরা গাড়িটা রাস্তায় পার্কিং করে আমরা হেঁটে হেঁটেই এসেছি। হেঁটে আসায় ভালো হয়েছে, অনেক কিছু দেখতে পারলাম, ফটো টোটো উঠতে পারলাম, ভিডিও করতে পারলাম। এইবার আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। অনেকটা উঁচুতে মন্দির, অনেকগুলো সিঁড়ি আছে। আমি বলছিলাম, ইস বাবা আর পারছি না, আমার পায়ে ব্যথা করছে। তো হেঁটে হেঁটে এখন তো যেতেই হবে, এত দূর যেহেতু এসছি। অনেকগুলো সিঁড়ি, আমি আর মানে কাউন্ট করিনি আর কি, আমার লাগছিল যে কত সময় আমি পৌঁছবো। তো চলে এসেছি মন্দিরে, ভীষণ সুন্দর মন্দির। এসে আমি আমার বৌদির সাথে একটু ফটো উঠছিলাম, এত দূর এসছি, ফটো ওঠা তো চাই না। তো তারপর আমরা চলে গেছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দিরের ভেতরের ভিউটা, ভীষণ সুন্দর মন্দির। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানের যে বটগাছটা, এটা মানে ভীষণ জাগ্রত আর কি। এখানে আপনি মনস্কামনা যা করে যাবেন সেটাই আপনার সম্পূর্ণ হবে। এইবার আমরা ঢুকে পড়ছি মন্দিরে। এই হচ্ছে শ্রী শ্রী হনুমানজির মন্দির। জয় শ্রী হনুমান, জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো এই হচ্ছে আমাদের সেই বাবা হনুমান এবং মহাদেব। ওই দিন ছিল, আমি প্রথমেই বলেছি, সোমবার। তো ভীষণ ভালো হয়েছে যে আমরা সোমবার দিন আমরা এখানে এসেছি। আর এখানে এতগুলো ঘন্টা ঝুলানো ছিল না, এক ঝুপা বলতে পারেন। আমার ভীষণ ভালো লাগছিল দেখে। তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন ঘরে বসে অবশ্যই প্রণাম করুন বাবা মহাদেব এবং শ্রী শ্রী হনুমানজিকে। এইবার এই মন্দির দর্শন করে আমরা চলে গেছি আরও একটা মন্দিরে। এটা আরও অনেক উঁচুতে, যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, ওইটা দিয়ে হেঁটে হেঁটে আমরা এসেছি। এখানে হচ্ছে আমার একজন মাসিমণি, উনি আমার খুবই মানে কাছের, মানে আমার সাথে ওনার খুবই ভাব সম্পর্ক থাকে। তো আমি আর মাসিমণি আমরা দুজন মিলে এখানে বলছিলাম যে আমাদেরকে একটু তুলো, ভিডিওতে তুলে। এই হচ্ছে আমার ছোট পুচকা, এটাও কান্নাকাটি করছিল, ও আমার সাথে থাকবে। আর এখানে ওই যে বললাম শিব পার্বতীর মন্দির, সাথে নন্দীজি মহারাজ আছেন। তো এখানেও হচ্ছে আরেকটা মন্দির। তো এখান থেকে দর্শন করে অবশ্যই আপনারা যদি আসেন উপরে আসবেন, এসে এখানে দর্শন করে। এই ছিল শিব পার্বতীর আরো
একটি মন্দির। তো এটা হচ্ছে দেখুন মন্দিরের সম্পূর্ণ ভিউটা, ভীষণ সুন্দর মন্দির। এটা হচ্ছে মেইন যে মন্দির আগে আমরা দর্শন করেছি ওইখান থেকে আরও অল্প উঁচুতে এসে মন্দিরটা। তো এখানে আমি আর মৌসুমি আমরা দুজন মিলে ফটোশ্যুট করছিলাম। মৌসুমি বলছিল না না দিদি আমাকে ভিডিওতে নিও না, তো আমি জোর জবরদস্তি ওকে ভিডিওতে ঢুকিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ফুল টিম, আমরা সবাই মিলে ওই দিন সংক্রান্তির দিন গেছিলাম মহাবীরচোরা এই জাগ্রত মন্দিরটিকে দর্শন করতে। আর দাদা ওই সময় সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছিল, এখানে সানসেট হচ্ছিল, সানসেটের যে ভিউটা দারুণ লাগছিল। আর মহাবীরচোরার যে মন্দিরের বটগাছটা সেটা কিন্তু ভীষণ একটি জাগ্রত বটগাছ। এখানে যদি আপনারা কিছু মনস্কামনা করে সুতো বা লাল কাপড় বেঁধে আসেন তো অবশ্যই আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আপনারা যারা এখনও আসেননি অবশ্যই চলে আসবেন মহাবীরচোরা বাবা ভোলেনাথের এবং শ্রী শ্রী হনুমানজির মন্দিরে। সবাই এখানে কোনো না কোনো সময় এসে থাকে, আর অনেকেই আছেন যারা এখনও চিনেননি। তো আশা করব আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই আজকে চিনে গেছেন। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। পুরো ভিডিও দেখা